নমস্কার বন্ধুরা, আমি আজকে রাঁধবো ঢেঁকি শাকের ডাঁটা চচ্চড়ি। তার জন্য আমি ঢেঁকি শাকের ডাঁটা ভালো করে ধুয়ে কেটে রেখেছি। তার সাথে নিয়েছি আলুটা এইভাবে কেটে রেখেছি। আমার এইটা রান্না করতে লাগবে হচ্ছে সর্ষের গুঁড়া। শস্য আমি বাজারের প্যাকেটের গুঁড়া শস্য ব্যবহার করছি। তার জন্য আমি জল আর লবণ দিয়ে ভিজিয়ে রেখেছি। আর তার সঙ্গে নিয়েছি হলুদ গুঁড়ো আর লবণ আর কাঁচা লঙ্কা। আমি এখন কড়াই বসিয়ে দিয়েছি। এখন আমি কড়াইতে তেল দিয়ে আমি ডাঁটাগুলো হালকা ভেজে নেব। কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে। আমি এখন ডাঁটাগুলো দিয়ে দেব। ডাঁটাগুলো দিয়ে দিয়েছি। এখন আমি অল্প লবণ দেব, দিয়ে অল্প ভেজে নেব এটাকে। অল্প ভেজে নেব। এটা আমার ভাজা হয়ে গেছে। এখন আমি এটা নামিয়ে নেব। নামিয়ে নিয়েছি। এখন আমি আলুটাও ভেজে নেব। আলুটা আমি অল্প লবণ আর অল্প হলুদ গুঁড়ো দিয়ে ভেজে নেব। আলুটা মোটামুটি আমার ভাজা হয়ে গেছে। এখন আমি নামিয়ে নেব। আমি নামিয়ে নিয়েছি। এখন এই তেলে আরেকটু তেল দিয়ে দেব। তেল দিয়ে দিয়েছি। এখন আমি ফোড়নে দেব কালো জিরে। এখন আমি এইগুলো তেলে দিয়ে দেব। এখন আমি ঢাকনা তুলে দেখব সবজি সিদ্ধ হয়েছে কিনা। সিদ্ধ হয়ে গেছে। এখন আমি সর্ষের গুঁড়াটা দিয়ে দেব। গুঁড়া দিয়ে দিয়েছি। দিয়ে আরও কয়েক সেকেন্ডের মতো ঢাকনা দিয়ে রেখে দেব। এখন আমি ঢাকনাটা তুলে নেব। আমার এই রেসিপিটা অলমোস্ট হয়ে গেছে। এখন আমি উপর থেকে সর্ষের তেল দিয়ে দেব। আমি চুলাটা অফ করে নেব, নিয়ে এটা নামিয়ে নেব। আমি এইটা নামিয়ে নিয়েছি। ভালো হলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।